রাতের বেলা পুকুর পাড় থেকে দূরে থাকাই ভালো। তখন আমার বয়স 15। আমি আমার ভাবির সাথে তাদের গ্রামে বেড়াতে গিয়েছিলাম, ময়মনসিংহের দাপুনিয়াতে। সেদিন ঢাকা থেকে সেখানে যেতে যেতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। রাত বেশি হওয়ার কারণে বাবি তার বোনকে কল দেয় যেন তারা এসে আমাদেরকে নিয়ে যায়। আপুর বোন জানায় তার আসতে একটু সময় লাগবে। আমরা 10 মিনিটের মতো বসে থেকে তারপর আমি আর ভাবির সিদ্ধান্ত নিলাম আমরাই যাই। তখন রাত 1টা 20 বাজে। রাস্তা পুরোটা অন্ধকার, সামনে আবার একটা পুকুর। ওই রাস্তার পরে ভাবিদের বাড়ি। রাস্তাটা অবশ্য বেশ বড় ছিল না, কিন্তু সেদিন কেন জানি আমাদের কাছে রাস্তাটা অনেক বড় মনে হচ্ছিল। অনেক সময় হাঁটার পর আমরা কিছু শব্দ শুনতে পেলাম, যেন কেউ পুকুরে সাঁতার কাটছে। আমি বিষয়টা দেখার জন্য এগোতে যেতেই ভাবি আমাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ? এ পুকুরটা ভালো না, ওখানে যেও না। আমি আমার বোনকে আবার কল দিচ্ছি। ভাবি কল দিতে যেয়ে দেখলো ফোনে নেটওয়ার্ক নেই। এবার ভাবি খুব ভয় পেয়ে গেল আর আমাকে বলল, শোনো, যাই হোক, যেই ডাক দেখ না কেন, কিছুতে পিছুতে ফিরবে না। এই বলে ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে এগোতে থাকলো। তখন আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল, যেন কেউ আমার পাশ কেটে চলে গেল। আমি খেয়াল করলাম আমার পা কিসে যেন লেগেছে, একটু ভিজা ভিজা লাগছিল। আমি কাদা ভেবে সেটা পরিষ্কার করতে আসতে পুকুরে যাওয়ার জন্য বায়না করলাম ভাবির কাছে। ভাবি আমাকে কিছুতেই আটকাতে পারছে না। তাও কেমন মোহে পড়ে আমি চলে গেলাম পুকুরের কাছে। ঠিক রাস্তায় লাগোয়া পুকুরের পাড়ে যাবার সাথে সাথে আমার পায়ে কিছু একটা যেন লেগে আমি পুকুরে পড়ে যাই। আমি সাঁতার না পারার কারণে ডুবে যাচ্ছিলাম, অথচ আমি পড়ে গিয়েছিলাম রাস্তার ধারে, পুকুরের কোনায়, যেখানে খুব বেশি পানি থাকার কথা নয়। যাই হোক, আমি বাবিকে বারবার ডাকছিলাম, তবে কিছু দেখতে পারছিলাম না চোখে। সবকিছু অন্ধকার লাগছিল। এরপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে দেখলাম ভাবি আর ওনাদের বাড়ির সবাই আমার সামনে দাঁড়িয়ে। ভাবি আমাকে বলল, কাল তুমি ঢাকা চলে যেও। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়েছিল। তারপর স্বাভাবিক হওয়ার পর ভাবির থেকে শুনি যে আমি যখন ডুবে যাচ্ছি তখনই ভাবির বোন আর ভাবির আব্বু এসে আমাকে পুকুর থেকে খুব কষ্ট করে টেনে তোলে। এসব শুনে আমি আমার পায়ের দিকে তাকাতেই দেখলাম আমার পা কেটে আছে। তারপর ভাবির আব্বু এসে জানায় ওই পুকুরে অনেক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে পুকুরটা অভিশপ্ত হয়ে আছে। সেদিন সকালে আমি ভাবিদের ছাদের উপর দাঁড়িয়েছিলাম। আমার সাথে ঘটনাগুলো যেগুলো ঘটেছিল সেগুলো নিয়ে ভাবছিলাম। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে। ভাবি আমাকে ডাকছিল, আমি শুনতেও পারছি, তবে আমি আমার পা সরাতে পারছি না, যেন পা দুটো শক্তই লেগে আছে ফ্লোরে। তারপর দেখলাম একটা কালো বিড়াল আমার পিছনে বসে আছে, লাল বর্ণের, রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর বিড়ালটা ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। বিড়ালটা এসে সোজা আমার পায়ের কাছে বসলো। আমি ভয়ে ভাবিকে ডাকতে চিৎকার করলাম। সাথে সাথে ভাবি আর বাকি সবাই আসলো। আমি সবাইকে বললাম সবটা। তখন দেখি বিড়ালটা উধাও। এরপর আমি মাথা ঘুরে আবার পড়ে যাই। এরপর বাবির আব্বু গ্রামের এক হুজুরকে ডেকে আনে। তিনি আমাকে একটা তাবিজ দিয়ে বললেন সেটা যেন 1 মাস হাতে রাখি। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, যিনি মারা গেছেন উনি এরকম কেন করবে? আমি তার কি করেছি? তখন হুজুর বললেন, তুমি ওখানে থাকা খারাপ জিনের গায়ে পা দিয়েছো, যার কারণে তোমার ক্ষতি করতে চাচ্ছে। তুমি আল্লাহর নাম নাও, সব ঠিক করে দিবেন।